বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের 16তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ব্যক্তিগতভাবে চেয়ারম্যান মহোদয় জনাব হায়দার জাফর হায়দার ভাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি জনাব আব্দুল্লাহ ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, প্রধান আলোচক মোহাম্মদ মুসলিম ডিআইজি সাথে সকল এবং সভাপতি করছেন। আমি ইতিপূর্বে চট্টগ্রাম ডিভিশনাল কন্ট্রোলার হিসাবে কাজ করেছি। সেখান থেকেই আপনাদের এই ফাউন্ডেশন সম্পর্কে আমি জেনেছি এবং জাফর ভাই আমার কাছে এসেছেন। আমি যতটুকু, আমি অডিটের লোক, যতটুকু পারি ওনাকে সহযোগিতা করেছি এবং ওনার সাথে থেকেছি, ওনার সাথে ঘুরেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। আমার খুব ভালো লেগেছে মানবাধিকার কমিশন। আমি একটা কথা বলতে চাই, আমার নিজেরও একটা ফাউন্ডেশন আছে। সেটা হচ্ছে কি, আমি যেটা বলি, আমি ছোট্ট গ্রামের ছেলে, আমি গ্রামের মানুষ হয়েছি। আমি যেটা উপলব্ধি করি, আমাদের মানুষের মধ্যে আলোকিত মানুষের সংখ্যা খুবই কম। আমি কাজ করতে গিয়ে যেটা বাধাগ্রস্ত হয়েছে প্রতি পদে পদে, মানুষ ভালো কাজ করলে দেখবেন কেউ আসতে চায় না। আপনি বিপদে পড়ে যাবেন, একটা মানুষকে ডাকবেন, আসবে না। তারা নামাজ কালাম সব পড়ে, বাট অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তারা আসে না। কিন্তু আপনি একটা খারাপ কাজ করতে যান, একটা খারাপ কাজে যুক্ত হন, বিড়ি খান বা গাঁজা খান, দেখবেন যে আপনি একদিন এক এলাকায় যাবেন, পরের দিন অন্য এলাকায় যাবেন, আপনার সঙ্গীর কোনো অভাব হবে না। এই যে তফাৎটা আমি নিজে যেটা ফিল করছি, আমি আমার গ্রামের ভাই না বলে আমি চেষ্টা করেছি এবং আমি ওয়াদা করেছিলাম যে আমার গ্রামকে আমি মাদক মুক্ত করে ছাড়ব। এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের এসপি মহোদয় ছিলেন, ওসি আমাকে হেল্প করেছে, মহোদয় হেল্প করেছে। আমি তাদেরকে নিয়ে আমি বলতে, স্যার আপনারা যদি একটু সহযোগিতা করেন, আমি আমার গ্রামকে অন্তত, একটি গ্রামকে আমি অন্তত আলোকিত করতে চাই এবং ভালো মানুষের সংখ্যা তৈরি করতে চাই। আমার জীবনের উপর হুমকি এসেছে এবং আমাকে মেরে ফেলে তার মতো কথাও চলে আসছে, আমি পরোয়া করিনি। আমি একটা কথাই আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে কি, আপনারা যেটাই বলেন না কেন, আপনাকে ভালো কাজ করতে হলে আপনাকে প্রচন্ড রকমের রিস্ক নিতে হবে। মানুষের ভালো কাজ করতে হলে, যেমন মানবাধিকার কিভাবে লঙ্ঘিত হচ্ছে আপনারা দেখেন, প্রতিটা গ্রামে কৃষক মানুষ যারা আছেন, তাদের যারা একটু দুর্বল, তাদের জমি 10 কাঠা থাকলে তাদের জমি খুঁজে পাবেন 8 কাঠা। আমি এই জায়গাগুলোকে অ্যাড্রেস করেছি এবং এই জায়গাগুলোতে কাজ করেছি এবং আমি ব্যক্তিগতভাবে এসিএনকে আমি বলেছি, এখানে আমি দিয়ে সরকার আমি দিয়ে নিয়মে একটা করে প্লট ঠিক করেছি। তো এটা করতে গিয়ে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আলটিমেটলি দিন শেষে আমি আমার গ্রামকে মোটামুটি ভাবে আমি ভালো করতে পেরেছি। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আপনারা এই ভালো একটা উদ্যোগ নিচ্ছেন। আমার কথা প্রথমে, ভালো আলোকিত মানুষ তৈরি করেন। আপনি 10 জন মানুষ যদি আলোকিত পেয়ে যান, আপনারা চলবেন। 10 জন থেকে 20 জন, 20 জন থেকে 30 জন, এমনি করে করে যখন 100 জন, 1000 জনে পরিণত হবে, দেখবেন যে আপনাদের যে কাজ করবেন সেই কাজে আপনাদের সাকসেসফুল হবে। ভালো মানুষের বিকল্প কোনো কিছু নাই। আমি বড় বড় কথা বলছি, কিন্তু বাজে কর্মক্ষেত্রে যা উল্টো কাজ করতেছি, এটা হবে না। আমার বক্তব্য এবং আমার অন্তরটা এক হতে হবে। আমি যেটা বলি আমাকে সেটা করতে হবে। আপনাদেরকে এই লোকগুলোকে খুঁজে বের করতে হবে। সংখ্যা যদি কম হয়, তারপরেও আপনারা এগিয়ে যেতে পারবেন। সর্বোপরি আমি বলবো, আমি অডিট ডিপার্টমেন্টের লোক, তারপরও আমি মানবাধিকার নিয়ে কাজ করতে আগ্রহী। আমি আমার গ্রামের এলাকায় স্কুল কলেজ প্রতিষ্ঠা করছি। আমি স্কুল এবং কলেজের সভাপতিও। আমার স্কুল কলেজে যেটা হয়, সব টিচাররা বলে যে স্যার আপনার স্কুলে থাকতে পারলে আমার খুব ভালো লাগে। কেন? আমি ব্যক্তিগতভাবে কারো অধিকারকে খর্ব করি না। অনেক সময় বাজেট আসে, হেডমাস্টারকে বলি আমাদের যারা ভালো সেই কাজগুলো করেন, আমার কোনো দ্বিমত নাই, আমি কোনো হস্তক্ষেপ করি না। সরকারি বাজেট যদি 1 লাখ টাকা আসে, আমি ব্যক্তিগতভাবে সভাপতি হিসেবে আমি
কিছু দেওয়ার চেষ্টা করি, দেওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না, দেওয়ার কোনো চেষ্টা করি। তো এই যে এইরকম ভাবে যদি আপনারা কাজ করেন, আমার মনে হয় কোনো কাজ আটকে থাকবে না। এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুখ্য আলোচক যারা মুসলিম স্যার, ওনাদেরকে আমরা হেল্প নিতে পারি। কারণ আমরা যখনই কাজ করতে যাব, একটা জিনিস মনে রাখবেন যে পুলিশ প্রশাসন ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না। ওনারা যদি আমাদেরকে হেল্প করে, আমরা যে কোনো কাজে, যে কোনো ভালো কাজকে আমরা বের করে নিয়ে আসতে অতি সহজেই পারবো। তো যাই হোক, সবাই মিলে আপনারা আমাদেরকে দাওয়াত করেছেন, আমরা আমাদের লেভেল থেকে, আমার প্রতিষ্ঠান থেকে যতটুকু করা সম্ভব জাফর ভাইদেরকে আমি বলবো যে আপনি যদি আমার যতটুকু সহযোগিতা চান, আমার যে অভিজ্ঞতা আছে, আমি নাটোরে বাড়ি, আপনার যদি মনে হয় নাটোরে কোনো কিছু করবেন, ইনশাআল্লাহ আমি আপনার হাতকে প্রসারিত করব এবং আপনাদের এই ফাউন্ডেশনের উত্তরোত্তর উন্নতি কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।